গাজা অভিমুখী নৌবহর ফ্লোটিলা ১৩টি নৌযানের গতিরোধ, ইসরায়েলি বাহিনীর গ্রেটা থুনবার্গ সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবী আটক, বিশ্ব নেতাদের নিন্দা। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, বিএনপি নেতাদের মন্তব্য, যে কোনো অপতৎপরতা দেশবাসীকে নিয়ে প্রতিহত করার ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই। খাগড়াছড়িতে ধর্ষণ ইস্যুতে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় ১,০০০ জনকে আসামি করে ৩ মামলা, ১৪৪ ধারা তুলে নেয়ার চিন্তা ভাবনা প্রশাসনের। শেষ হলো শারদীয় দুর্গোৎসব, সকালে পূজা মণ্ডপে সিঁদুর খেলা, বিসর্জনকালে ভক্তদের মাঝে বিরহের রাগিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা তিউনিশিয়ার নৌযান মেকানো গাজার সমুদ্র সীমায় পৌঁছেছে। কমপক্ষে ১৪টি নৌযান আর গ্রেটা থুনবার্গ সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ১ অক্টোবর রাতে গ্লোবাল সুমুদ বহরে অন্তত ৪৫টি নৌযানের মধ্যে সামনের দিকগুলোতে হানা দেয় ইসরায়েলি কমান্ডোরা। গাজা উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকতে ৩৭টি দেশের ২ শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করা হয়। এদের মধ্যে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ধারণা করা হচ্ছে গতবারের মতো আটক স্বেচ্ছাসেবীদের ইসরায়েলে নিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। বাধা না পেলে এই বহর ২রা অক্টোবর গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। স্বেচ্ছাসেবীদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কনসুলেট ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিনে বর্বর হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের দাবিতে ইসরায়েল আর তার দোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে তিউনিশিয়ার রাজধানী তিউনিসে। ইসরায়েলের নজিরবিহীন বর্বরতা আর স্বেচ্ছাসেবীদের এভাবে আটকের ঘটনায় যে শুধু মুসলিম দেশগুলো ক্ষোভে ফুঁসছে এমন নয়। বিক্ষোভ মিছিল হয়েছে গ্রিস, ইটালি সহ ইউরোপের দেশে দেশে। রেললাইন অবরোধ করা হয়েছে জার্মানির বার্লিনে। একে কাপুরুষোচিত ও জলদস্যুতা বলেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিল পিন্টো। তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন তিনি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। প্রধান উপদেষ্টা আন্তরিক আছেন। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের ৮০তম অধিবেশন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি গেট দিয়ে বের হলে মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় তিনি বলেন, যথাসময়ে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তারেক রহমান দেশে ফেরার তারিখ ঠিক হলে দলের পক্ষ থেকেই জানানো হবে। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দূতাবাসের দায় আছে বলেও মনে করেন তিনি। হুমায়ুন কবিরের বক্তব্যের সময় স্লোগান দেয়া নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে অসদাচরণ করে এনসিপি কিছু নেতাকর্মী। সেজন্য এনসিপির ২ নেতার বক্তব্য না নিয়ে ওই স্থান ত্যাগ করেন তারা। পরে ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাটি নিন্দনীয় এবং খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে এনসিপি। আগামী নির্বাচনে বাধা দেওয়ার যে কোনো অপতৎপরতা দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় জয়নুল আবেদিন ফারুক কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি প্রতিহত করবে বলেও জানান জয়নুল আবেদিন ফারুক। না দিলে নির্বাচন করব না, অমুক প্রতীক না দিলে নির্বাচন করব না, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদ নির্বাচন দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে ৩০০ প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন। আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য,
আমরা গঠন করেছি, আপনারাও করেছেন। সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা, ধরে রাখতে হবে। বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে ঝিনাইদহের মহেশপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার জন্য পিআর এর দাবিতে কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম বিষয়ে তিনি বলেন, দেশে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, তবে আইন অনুযায়ী তাদের রিভিউ করার সুযোগ আছে। পিআর পদ্ধতিতেও জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সংবিধানের 65(2) অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে, নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন পরিচালনা করবেন। বর্তমানে আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 300। পরবর্তীতে সেই সদস্য কর্তৃক যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তেমনি সংসদ সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচিত হন। এটি হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান। কোনো দল যদি কোনো কারণে নিষিদ্ধ করা হয় কিংবা তাদের কার্যক্রম স্থগিত করা হয়, ওই দলের পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন করার সুযোগ আছে। এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ রিভিউ করবে কিনা কিংবা সরকার নিজের শ্রমটা করবে কিনা, এটা আমি ঠিক একমত জানি না। শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দিনভর বিজয়া দশমীর নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেলে রাজধানীর আশেপাশের নদীতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। পূজা, আরাধনা, আরতি ও ভক্তদের ঢল থেকে আজ দেবী দুর্গা বিদায় নেবেন। মর্তলোক ছেড়ে তিনি যাবেন কৈলাসে। অশ্রু সজল চোখে হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জন দিচ্ছেন প্রতিমা। ভাঙবে 5 দিনের মিলন মেলা। সকালে পূজা মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা, এরপর দর্পণ, সবশেষে বিসর্জন। হিন্দু শাস্ত্রমতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অশরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল 9:57 মধ্যে দশমীর বিহিত পূজা এবং পূজা শেষে তর্পণ বিসর্জন করা হয়। দেবী দুর্গার বিদায়ের আগে দেবীর পায়ে সিঁদুর দিয়ে একে অন্যকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মের নারীরা। খাগড়াছড়িতে ধর্ষণ ইস্যুতে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় 1000 অজ্ঞাতকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। এদিকে খাগড়াছড়িতে এখনও 144 ধারা জারি থাকলেও জনজীবনে এর খুব একটা প্রভাব নেই। পূজার বিজয়ীরা দশমীতে খাগড়াছড়ি বাজার পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় 144 ধারা প্রত্যাহারেরও চিন্তা করছে প্রশাসন। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের পাঠানো তথ্য ও টিটু দেবনাথের ছবিতে। ডেস্ক রিপোর্ট। এর চিত্র খাগড়াছড়ি শহরের জারি রয়েছে 144 ধারা। এর মধ্যেও যেন সবকিছু স্বাভাবিক। শহরের সকল দোকানপাট খোলা, অতিরিক্ত মানুষের চাপে দেখা দিয়েছে তীব্র যানজট। তবে মানুষের জানমাল নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, আর্মড পুলিশ। এদিকে পূজায় খাগড়াছড়ি বাজার অনেকটাই পাহাড়ি বাঙালি মিলন মেলায় পরিণত হয়েছে। সম্প্রতির মিল বন্ধনে খুশি পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতা। বৃহস্পতিবার বাজারে পাহাড়ি বাঙালি মনে হয় যে এক মিলন মেলা। আমরা এই সম্প্রতির খাগড়াছড়ি চাই, সম্প্রতির পাহাড় চাই। আমরা চাই যে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে থাকার জন্য। মোটামুটি চলে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রশাসন 144 ধারা প্রত্যাহারের চিন্তা করছে, জানিয়েছেন জেলা পুলিশ সুপার। অনেকটাই জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে। আপনারা জানেন যে আজকে দশমী, আজকে একটা বড় ইভেন্ট আছে। আমরা এটা দেখবো, দেখে আমরা হয়তো বা রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলায় আমরা সিদ্ধান্ত নেব 144 আমরা কতদিন লাগবে বা কত দ্রুত আমরা এটা প্রত্যাহার করতে পারি। আমাদের চেষ্টা থাকবে যেন দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় মানুষের, এটা নিয়ে আমরা কাজ করতেছি। খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলাবাসীর বিজয় বলে মন্তব্য করেছেন সেনা কর্মকর্তারা। এতে খাগড়াছড়ি স্থানীয় জনগণের একটি বিজয় দেখতে পাচ্ছি এবং ওনারাই সর্বাগ্রে। খাগড়াছড়ি শহর এবং এই জেলার সকল পদের সকল জনগণ মিলে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার যে একটা চেষ্টা হয়েছিল, এটাকে সবাই প্রতিহত করেছে এবং সামনে যে দিনগুলি আছে এতে খাগড়াছড়ি সম্পূর্ণ স্বাভাবিক। সবাইকে আমি নর্মাল
যে জীবনযাত্রা এটা করার জন্য আহ্বান জানাচ্ছি। জুম ছাত্র জনতা মিডিয়া উইং 30 সেপ্টেম্বর রাত থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মহিব, প্রতিমা বিসর্জনের এই মুহূর্তের তথ্য এবং চিত্র আমাদেরকে জানাবেন। সিফাত, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্রতিমা বিসর্জনের কাজ চলছে। সদরঘাটে এলাকায় কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বী যারা, তারা দুর্গাপূজার যে 5 দিন তারা কিন্তু উৎসব করেছেন, আনন্দ করেছেন। 5 দিন পরে অর্থাৎ দেবী দুর্গার বিসর্জনের দিন কিন্তু অনেকটাই বিষাদের ছায়া নেমে এসেছে হিন্দু সম্প্রদায়ের মাঝে। আপনি নিশ্চয়ই জানেন যে হিন্দু শাস্ত্র অনুসারে দেবী দুর্গা কৈলাসে করে দোলনায় চড়ে তিনি কিন্তু মর্তলোকে এসেছিলেন এবং এখান থেকে তিনি সেই মর্তে ফিরে যাচ্ছেন। এবং সেই যে তাদের শাস্ত্র এবং তাদের যে ধারণা এবং বিশ্বাস, সেই বিশ্বাস অনুসারেই কিন্তু এই সদরঘাটের যেই বুড়িগঙ্গায় সেখানে কিন্তু এই প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি একে একে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলো আসছে এবং সেগুলো নিয়ে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে মাঝ নদীতে। এখানে এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কিন্তু নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যেমন রয়েছেন, একই সঙ্গে কিন্তু নৌবাহিনীর ডুবুরি দল রয়েছে পুলিশ সদস্যরা, একই সঙ্গে পুলিশ সদস্যদের কিন্তু ডুবুরি দল রয়েছে। এখানে আমরা ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত দল আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু সার্বক্ষণিক নদীতে তারা টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন। এবং তাদেরকে আমরা কিন্তু খুব তৎপর দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের যেই সব বিশেষ করে স্পিড বোট রয়েছে, সেই স্পিড বোটগুলো কিন্তু পুরো নদীতে চষে বেড়াচ্ছেন, যাতে যেখানেই দুর্ঘটনা সেখানেই যাতে তারা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এখানে সব মিলিয়ে আমরা হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা কিন্তু এবারের এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা কিন্তু স্বস্তিতেই দুর্গাপূজা উৎসব পালন করতে পেরেছেন, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটিতেও তারা কিন্তু যথেষ্ট সন্তুষ্ট। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একে একে প্রতিমাগুলো নৌকায় তোলা হচ্ছে এবং এই প্রতিমাগুলো নিয়ে যাওয়া হচ্ছে মাঝ নদীতে। সেখানেই কিন্তু এই বিষাদের মধ্য দিয়ে কিন্তু তারা এই দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছেন। সব মিলিয়ে একদিকে যেমন উৎসব দুর্গাপূজার এই বিসর্জনের দিনে, অন্যদিকে কিন্তু বিষাদ। অর্থাৎ দীর্ঘ সময় পরে, অর্থাৎ 1 বছর পরে দেবী দুর্গার আগমনে যেমন আনন্দিত হয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, সেই দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু কিছুটা বিষাদের ছায়া নেমে এসেছে তাদের মাঝে। তো এই ছিল আমার কাছে সদরঘাটে প্রতিমা বিসর্জনের। মহিবুল্লাহ মহিব জানাচ্ছিলেন সদরঘাট থেকে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উত্তর আকাশে এবারও উঁকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। প্রতি বছর বর্ষা শেষে এবং শীত শুরুর আগে শরতের স্নিগ্ধ ভোরের কুয়াশা, ধূলিকণা আর মেঘ মুক্ত আকাশে হঠাৎ করেই উঁকি দেয় বিশ্বের 3য় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। মায়াবী কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য শান্ত ও প্রাকৃতিক ছায়া ঘেরা তেঁতুলিয়ায় ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতিপ্রেমী ও দেশীয় পর্যটকরা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের পাঠানো তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এরূপ দেশের সর্বোত্তরের জেলা তেঁতুলিয়ার। বরফে মোড়া পর্বতচূড়াটি শ্বেত শুভ্র আর রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। মেঘ সরে যায় আর নীল আকাশে ভেসে ওঠে দিগন্ত জোড়া পর্বতের ছবি। কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে পরিষ্কার দেখা যায় ছায়া সবুজ দার্জিলিং ও কার্শিয়াং পাহাড়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য দেখতে মহানন্দার পাড় সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে ভোর থেকেই অবস্থান করেন পর্যটকরা। বগুড়া থেকে এসেছি এখানে আমি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমার কাজিন সহ আমার স্ত্রী সহ এখানে এসেছি। সকালে আসছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা এবং হচ্ছে যে কালো পাহাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ঢাকায় একটা স্কুলের শিক্ষক, তো অনেক দিন যাবত এই কাঞ্চনজঙ্ঘা দেখার খুব শখ, তাই আমার স্ত্রীকে নিয়ে চিন্তা করলাম যে এবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখব।
আমাদের ভাগ্যটা আজকে অনেক ভালো ছিল, এই জন্য আমরা রাস্তা দিয়ে আসার সময় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এসেছি। তো এই ভিউ পয়েন্টটা থেকে আসলে খুবই চমৎকার দেখা যায়। আর এবার আশা করছি যে এমন লাগতে পারছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কারণে তেঁতুলিয়ার সারা দেশে তেঁতুলিয়ার পরিচিতি আছে। কাঞ্চনজঙ্ঘা আসলে পঞ্চগড়বাসীর জন্য একটা আবেগের জায়গা। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে একজন ফটোগ্রাফার, দীর্ঘদিন থেকে ফটোগ্রাফি করতাম, কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতাম। আজকে বিশেষত ফ্যামিলি নিয়ে বের হওয়া হয়েছে। ট্রেনে থাকতে থাকতে আমরা দেখেছিলাম ওখানে উঁকি ঝুঁকি মারতেছিল কাঞ্চনজঙ্ঘা, তখন স্পষ্টভাবে দেখা গেছে, খুব রিল্যাক্সে দেখলাম। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর, যেটা নেপালে থাকে, আর আমরা সেটা বাংলাদেশ থেকেই দেখতে পাচ্ছি। আজকের আবহাওয়াটি এত ভালো ছিল যে সকাল থেকেই দেখা যাচ্ছিল। আমরা ট্রেনে এসেছি রাতের পঞ্চগড় এক্সপ্রেসে। এলাকাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, তবুও পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে এবং আমরা সার্বজনীন নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। দেশের ভেতরে এমন সৌন্দর্য উপভোগে পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে সচেতন রয়েছে প্রশাসন। রাত্রেবেলা একটা নিরাপত্তার বিষয় থাকে। অলরেডি আমরা তেঁতুলিয়া থেকে চৌরাস্তা থেকে ডাকবাংলো পর্যন্ত পুরো এরিয়াটা সারা দিনের মতো যেরকম উজ্জ্বল থাকে সেরকম আলোকসজ্জার ব্যবস্থা করে দিয়েছি। উপজেলা প্রশাসনের থেকে এটা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি যে নিরাপত্তা এবং আবাসন এই বিষয়ে যেন কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে। এই সৌন্দর্য উপভোগের জন্য ভ্রমণ পিপাসুদের প্রয়োজন হয় না পাসপোর্ট ভিসার, নিজ দেশ থেকেই উপভোগ করা যায় আরেক দেশের অপরূপ সৌন্দর্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ও অটোরিকশায় ট্রেনের ধাক্কায় শিশুসহ 7 জন নিহত হয়েছে। সকালে ফেনী মাইজদি সড়কের নোয়াখালীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানের উপরে গিয়ে পড়ে, এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। দুপুর উপরে জেলার মরভিপাড়া এলাকায় একটি অটোরিকশা অসতর্ক অবস্থায় রেল ক্রসিং পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়, এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়লে তারা নিহত হন। অন্যদিকে ঝিনাইদহে বাস চাপায় ব্যাটারি চালিত ভ্যান চালক ও এক শিশু নিহত হয়েছে। দুপুরে সদর উপজেলার হলিধানি বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানে যাত্রী নিয়ে নগর বাথান বাজারে যাচ্ছিলেন ভ্যান চালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে পৌঁছলে দ্রুত গতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে 7 বছরের একটি শিশু নিহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় ভ্যান চালক নজরুল ইসলামের। সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে সাংবাদিকদের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। রসুলপুর মেহেদিবাগ এলাকায় গতরাতে এ ঘটনা হয়। ভুক্তভোগী সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী অভিযোগ করেন, গতরাতে পরিবারের সদস্যদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। পরে রাতে বাড়ি ফিরে দেখেন প্রধান গেট ও সিঁড়ির কলাপসেবল গেট খোলা। দুর্বৃত্তরা নগদ 9 লাখ টাকা ও 40 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে অবহিত করা হলে রাতেই সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান ও সদর থানার ওসি সামিনুল হক সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। রামকৃষ্ণ চক্রবর্তী, আরটিভির জেলা প্রতিনিধি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ওলামা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সমাবেশ হয়েছে বাগেরহাটে। দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা ওলামা দলের সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, গত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ইতিহাস বিকৃতি করেছে, তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়া হয়নি। কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিকে সাভার পৌর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কফিল উদ্দিন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা দেন তিনি। গাজীপুরের গাছা থানা এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করা হয়েছে। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পপ্পু।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। বাণিজ্যিক এলাকা নামাজগড় ডালপট্টির দুর্গা মণ্ডপ পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির নেতারা। উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়েছে রংপুরে। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। এর আগে মণ্ডপগুলোতে দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে নারীরা তাকে সৌভাগ্যের প্রতীকরূপে বিদায় জানান। খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে রামশোবাজার এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালিদের মাঝে এই সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার সহ অন্যরা। 3 দিনব্যাপী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা শুরু হয়েছে টাঙ্গাইলে। সকালে শহরের আদালতপাড়ার টোটাল অফিস সেন্টারে মেলায় হাতে তৈরি বাঁশ ও বেত, মৃৎ ও হস্তশিল্প সহ নানা ধরনের খাবার সামগ্রী প্রদর্শন করা হয়। স্বেচ্ছাসেবী একটি সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। সকালে উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গাজা অভিমুখী নৌবহর ফ্লোটিলার 13টি নৌযানের গতিরোধ। ইসরায়েলি বাহিনীর গ্রেটা থুনবার্গ সহ 2 শতাধিক স্বেচ্ছাসেবী আটক। বিশ্ব নেতাদের নিন্দা। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, বিএনপি নেতাদের মন্তব্য। যে কোনো অপতৎপরতা দেশবাসীকে নিয়ে প্রতিহত করার ঘোষণা। PR পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই। খাগড়াছড়িতে ধর্ষণ ইস্যুতে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় 1000 জনকে আসামি করে 3 মামলা। 144 ধারা তুলে নেওয়ার চিন্তাভাবনা প্রশাসনের। শেষ হলো শারদীয় দুর্গোৎসব। সকালে পূজা মণ্ডপে সিঁদুর খেলা, বিসর্জনকালে ভক্তদের মাঝে বিরহের রাগিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।